মডার্ন ইন্ডিয়া থেকে। আমার ব্যাক টু বিশেষ পরীক্ষা হয়ে গেছে, আসলে সবার ভালোভাবে পরীক্ষা হয়েছে। তো আমরা আবার বিশেষ ফর্ম বেরোবে পুজোর আগে, আবার শুরু করব, আবার মেন্স টাইপেরই পড়বো। ঠিক আছে, তো আজকে নোট পড়ার সময় পাইনি, আমি লিখে রেখেই পড়াচ্ছি জিনিসটা। ঠিক আছে, যদি মনে করতে পারো কর্নওয়ালিস হয়ে গেছিলো, ওয়েলেসলি হয়ে গেছিলো, ওয়েলেসলি থেকে হায়দার আলী এবং তার ছেলে, হায়দার আলীতে আমি শেষ করেছিলাম, এবং তার ছেলে টিপু সুলতান। কেন এইখান থেকে সাবজেক্টিভ টাইপের প্রশ্ন অনেক আসে। আর নেক্সট বার থেকে যদি বিসিএস যদি ইউপিএসসির মতো হয়ে গেল তাহলে তো আসবেই, কিছু করার নেই, তো ডেপতেই পড়বো আমরা। ঠিক আছে, যতটা পারবো। হ্যাঁ, প্রথমে এই টিপু সুলতান দেখে নিই, লিখছি, নট ইম্পর্টেন্ট। ডেট অফ বার্থ কত মুখস্থ করার দরকার নেই, 11/1750 সালে। প্লেস কোথায়, কোন জায়গায়, বেঙ্গালুরুতে। ঠিক আছে, মাইসোর, ব্যাঙ্গালোরে যদি আগে যদি মাইসোর যাও, মাইসোরে দেখবে মাইসোর প্যালেস আছে। হ্যাঁ, এদেরই বংশধর। তখনকার ছিল উড়িয়ার ডাইনেস্টির রাজা বাস করতো মাইসোরে, উড়িয়ার ডাইনেস্টি, উড়িয়ার বংশর ওইখানে বাস করতো। ঠিক আছে, তো এরা এরা এখান থেকেই এরা এসছে, উড়িয়ার বংশ থেকে এরা নিজের গ্রিপ বসিয়েছে। তো এর মেজর রিফর্মসগুলো পড়বো ফার্স্ট অফ অল আমরা। ঠিক আছে, টিপু সুলতান, টিএস। ঠিক আছে, এর 4টে মেন পার্ট পড়ব, কোন কোন জায়গায় সে রিফর্ম করেছিল, চেঞ্জেস নিয়ে এসেছিল সোসাইটিতে। প্রথম হচ্ছে নম্বর, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। ঠিক আছে, গল্পের মতো করে পড়বে। ঠিক আছে, বেটার গভর্নেন্স। ঠিক আছে, সেপারেশন অফ পাওয়ার। ভালো গভর্নেন্স কী করে নিয়েছিল, সেপারেশন অফ পাওয়ার করে। যেমন যেটা আমাদের এখন আছে, সেন্ট্রাল লিস্ট আছে, স্টেট লিস্ট আছে, ইউনিয়ন লিস্ট আছে, রেসিডিউরি লিস্ট আছে। এই পাওয়ারটা ভাগ করেছিল ভালো করে, স্মুথ ফাংশনিং হয় বলে, মাল্টিপল সাবজেক্টে ভাগ করা ছিল। ঠিক আছে, এখন আমাদের এখন আছে ওই যাই। আর কি, ইচ ডিপার্টমেন্ট হ্যাজ এ সেক্রেটারি, এই পোস্টটা করেছিল। ঠিক আছে, এখানকার হেড কে ছিল, হেড ছিল সুলতান, কিন্তু মানে এই যে বংশের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড ছিল সুলতান, এটা আমার রাখবে। এইখানে রাইট টু ভোট ছিল, রাইট টু ডিবেট ছিল, কোয়ারাম তখন বসতো। হ্যাঁ, যেমন আমার রাজ্যসভাতে 1/10 থাকলে কোয়ারাম বসে, ওইরকম কোয়ারামে রাইট টু ভোট, রাইট টু অনেক কিছু আছে, ডেমোক্রেসিতে আছে, মনে রাখবে। ঠিক আছে, এর সময়কালীন ছিল এখানে কিন্তু রাইট টু ভোট, রাইট টু ডিবেট, এগুলো মানুষের ফ্রিডম ছিল। ঠিক আছে, এটা এই যে সেপারেশন অফ স্টেট, এটা কিন্তু এই প্রথমবার করেনি, কিন্তু এর আগে অনেকজন করেছে। চাণক্য করেছে মৌর্যন যুগে, গুপ্ত যুগে সমুদ্রগুপ্ত করেছে, মুঘল যুগে আকবর করেছে, টিপু সুলতান করেছে। পোর্টফোলিও সিস্টেম, এটাই তো ইচ ডিপার্টমেন্ট সেক্রেটারি পোর্টফোলিও সিস্টেম তো না। আজকে ইচ ডিপার্টমেন্ট হ্যাজ এ মিনিস্টার, ওই সেক্রেটারি ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, ওই সেক্রেটারি বলতে না কিছু না, একই। মুখস্থ রাখতে মানে খুব একটা সুবিধা হবে, মানে অসুবিধা হবে না মনে রাখতে। ঠিক আছে, এগ্রিকালচার রিফর্ম। ঠিক আছে, কেন কি টিপু জানতো যে সব থেকে সমস্যা হচ্ছে জমিদাররা। কেন কি এর আগেই পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নিয়ে এসে জমিদারকে উঠিয়ে এটা করতো। তো এই যদি জমিদারগুলোকে কন্ট্রোল করতে পারে তাহলে এগ্রিকালচার ভালো হবে, চাষবাস করতে পারে, ফ্রি হ্যান্ডের পেশেন্টদেরকে, ফার্মারদেরকে। সাধারণ কথাটা, সিম্পল কথাটা, তাই না? কেউ যদি মাঝের কাঁটা থাকে তাকে সরিয়ে দাও তাদের। ঠিক আছে, তো স্ট্রিক্ট কন্ট্রোল অন জমিদার। হ্যাঁ, ল্যান্ড রেভিনিউ ব্যাপারে ট্যাক্স যেটা আছে তার রিগার্ডিংয়ে
জমিদারি এসে করলো, সব জায়গায় তো না, ঠিক আছে। আগেকার সময় জমিদারের কাছে পুলিশ পাওয়ার ছিল, জমিদার লস্ট পুলিশ পাওয়ার, আর পুলিশ প্রোটেকশন দেবে না, ঠিক আছে। অ্যাগ্রো ফাইন্যান্সিং করেছিল, যদি কৃষকের কাছে টাকায় না থাকে তাহলে চাষটা করবে কী করে? তখন তো এখনকার মতো তো বড় কৃষক হয় না, ঠিক আছে। তখনকার সময়, এই সময় বলছি যেটা কত, ওর ডেট অফ বার্থ কত, 1750 ডেট অফ, তো ধরছি 1760-80 তখন ও কাজ করছে টিপু সুলতান। তখনকার হয়তো 99%, 95% তোমার কৃষিতে ছিল, তো অত টাকা পাবে কোথায়? সেই জন্য অ্যাগ্রো ফাইন্যান্সিং খুলেছিল। মানে কি করবে, এই মানে এটা একটা হচ্ছে স্টেট স্পন্সার্ড লোন দেবে, লোন টু ফার্মার্স, লোন টু ফার্মার্স, ঠিক আছে। এই একটা করলো রিফর্মস। তাহলে কি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম করে দিল, হ্যাঁ, এগ্রিকালচার করে দিল। 4টে পিলার কী কী করছে দেখো। সি নম্বর কি, ইকোনমিক রিফর্মস, ঠিক আছে। এ কী করলো, এই যে বাণিজ্য হলো টিপুর সময়, এটাকে ও সোশ্যালিস্টিক মডেলে ভাঙলো। সোশ্যালিস্টিক মডেলটা কি পড়েছি তো, সোশ্যালিস্ট, মিক্সড ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি, ক্যাপিটাল ইকোনমি, ওইটাই, আর কিছু না, ঠিক আছে। সোশ্যালিস্ট প্যাটার্ন, এই সোশ্যালিস্ট প্যাটার্নটা জিনিসটা কি যদি বলে, কি হাতির মাথা না কি, এটা বুঝিনি এই জিনিসটা ঠিক করে একটু মতো, প্যাটার্নটা জিনিসটা কী বলতে গেছি। ঠিক আছে, এখানে স্টেট আছে, স্টেট, ঠিক আছে। স্টেট মানে মাইসোরকে বলছি আমি তখনকার সময়, ঠিক আছে। মানে পুরো তখনকার যেটুকু ছিল, টিপু সুলতান মানে মাইসোর রাজ্য, তো ওই মাইসোর স্টেটটাকে বলছি তখনকার দিনে, ঠিক আছে। সোশ্যালিস্ট প্যাটার্ন মানে হচ্ছে স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, ওনারশিপ অফ এনি মিনস অফ প্রোডাকশন, ঠিক আছে। ওনারশিপ লাগবে, স্টেট থাকবে, মানে কিছু পাওয়ার রেখেছিল পুরো একদম স্টেটের কাছে, ঠিক আছে। যেমন যদি এক্সাম্পল বলি, যেমন স্যান্ডালউড, চন্দন, ঠিক আছে, টেক্সটাইল, গোল্ড, সিলভার, সবই ইম্পর্টেন্ট লিখতে ভুলে এলাম, পেপার, স্পাইসেস যেটা, ঠিক আছে। এই সব জিনিসগুলো যখন প্রোডাকশান হচ্ছে, এটা পুরো একদম স্টেটই হেড, যা রেভিনিউ কালেক্ট হবে পুরো স্টেটে যাবে 100%, ঠিক আছে। মানে বলে দিয়েছিল এই যে 4টে, এই সব জিনিসগুলো, আরও এক দুটো ছিল, গোল্ড সিলভার আছে, আর আমি মেন ইম্পর্টেন্ট 4টে বললাম, পেপার, স্যান্ডেলউড, স্পাইসেস বলবো, ঠিক আছে, টেক্সটাইল, গোল্ড সিলভার, ঠিক আছে, হ্যাঁ। এইগুলো বলে দিয়েছিল এখান থেকে যা আয় হবে, ইনকাম হবে, পুরোটা স্টেট গভর্নমেন্ট নেবে, রাজা নিয়ে, স্টেট গভর্নমেন্ট তখন কি রাজা, সুলতানের কাছে থাকবে, সুলতানের ট্রেজারিতে থাকবে। মনোপলি করে দিয়েছিল, মনোপলি। এইটা করে পড়ে না, এই জাস্ট করার জন্য, এটা করার জন্য মাইসোরকে কি বলা হয় জানো, সত্যি কথা, এটা মাইসোরকে বলা হয় সিঙ্ক অফ গোল্ড, সিঙ্ক অফ গোল্ড বলা হয় এটাকে। এখন যদি কেউ মাইসোর যাও, দেখবে, আমি যদি নর্মাল স্টেটে দেখি এখন, বা আমাদের ডিস্ট্রিক্টগুলো দেখি, কোনো জায়গায় যাই যদি, আমি মালদা গেলাম, বা মেদিনীপুর গেলাম, বা দার্জিলিং গেলাম, জলপাইগুড়ি গেলাম, হ্যাঁ, বা অন্য স্টেটেও যদি যাই আমি, বিহার, দেখবো এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংগুলো থাকে, যেগুলো ডিএম অফিস বলো বা অন্য কিছু এমনি অফিস বলো, ঠিক আছে, হ্যাঁ, পঞ্চায়েত প্রধানের কার্যালয়, মিউনিসিপ্যালিটি যেগুলো থাকে, যেগুলো বড় বড়, হ্যাঁ, কোর্ট বলতে পারো তুমি, ঠিক আছে, হ্যাঁ, এসপি অফিস বলতে পারো, হ্যাঁ, নর্মাল বানিয়েছে। কিন্তু মাইসোর থেকে বেশিরভাগ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং না
ওই তখন থেকেই বানানো, খুবই সুন্দর, খুবই মার্ভেলাস বেশিরভাগ। আমি যেটা দেখলাম গাড়িতে আস্তে আস্তে 90% অফ দেম ওই বড় বড় গম্বুজের মতো উপরে করা আছে, যেমন মাইসোর প্যালেসের স্ট্রাকচারটা ওইরকম, ঠিক আছে। সেই জন্য সিঙ্ক অফ গোল্ড বলা হয়। সব তো এগুলো ফরেন ট্রেড করতো, বাইরে বিক্রি করতে হিউজ ইনকাম করতো, তাই না? সেই তার জন্যই তো মাইসোররা সাবসিডারি অ্যালায়েন্স করেনি, এত বড় লোক বলেই। বুকের পাটা আছে তো, এমনি করে দেয়নি তো। হায়দ্রাবাদ প্রথমে কেন করে দিল হুট করে? ছিল না। তা মাইসোরে তো দম আছে, বিশাল বড় লোক ছিল মাইসোর। হ্যাঁ, মাইসোর যদি প্যালেসে যাও, মাইসোর প্যালেসের ভেতরে এক দুটো জায়গা আছে, ওপরটা পুরো গোল্ড, ওপরে সিলিংটা পুরো গোল্ড না, মানে যে পিলারগুলো আছে না, পিলারের ওপরগুলো ডিজাইনগুলো পুরো গোল্ড, একদম পিওর গোল্ডের। এতটাই বড় লোক ছিল, ঠিক আছে। তো যাই হোক, এটা জিনিসটা বললাম। এরপরে কি আছে? 3 নম্বর, সি নম্বর কি আছে? সি না, ডি। মিলিটারি রিফর্মস কী কী আছে? 4টে বললাম। অ্যাডমিনিস্ট্রেটিভ হয়ে গেল, এগ্রিকালচার হয়ে গেল, ইকোনমিক হয়ে গেল, মিলিটারি হয়ে গেল। এ কী করলো? ট্রেন্ড। এর সাথে ব্রিটিশের বেশি ছিল না, ভালো ছিল ফ্রেঞ্চের সাথে, ভালো লিয়াজে ছিল। ট্রেন্ড হিজ আর্মি অন ফ্রেঞ্চ লাইন্স। ফ্রেঞ্চ পদ্ধতিতে তাদেরকে আর্মিদেরকে ট্রেন করতে শুরু করলো। ফার্স্ট স্ট্যাবলিশ ক্যানন ফ্যাক্টরি। ছবিগুলো আমি ক্যানন ফ্যাক্টরির ছবিগুলো দিয়ে দেবো, দেখবে। ক্যানন ফ্যাক্টরির ছবি না, মানে যেগুলো মাইসোর প্যালেসে ক্যানন রাখা আছে, কারণ ক্যাননস বানাতো। তারপরে আর্মস নিয়ে যাওয়ার জন্য ওইরকমই টাইপের, ওইটা জায়গায় বাক্স থাকতো, একটা আর্মস নিয়ে যেত বলে বলে, ঠিক আছে। ইন্ডিয়াজ ফার্স্ট রকেট আর্টিলারি। রকেট ছাড়বে, মিসাইল। ক্যানন তো গোল হয়, লোহার ক্যানন দেখেছো তো। রকেট তো হয় এমনি শেপের, তাই না? রকেট স্ট্যাবলিশমেন্ট অফ নেভি, কেন দে আর নিয়ার টু সাগর, সাগর বলছি, দে আর নিয়ার টু ওশেন, আটলান্টিক ওশেন, ঠিক আছে। তো ওদেরকে তো যা বাইরের ফরেন ট্রেড করবে, ওদেরকে তো নেভি স্ট্রং রাখতেই হবে, কেন কি দস্যুরা থাকে মাঝে, তো স্টেবলিশ নেভি। তো এইগুলো এত কিছু যে করলো অনলি ফর দ্য বেনিফিট অফ মাইসোর স্টেট তখনকার সময়, হ্যাঁ, ফর দেয়ার পিপলস, হ্যাঁ। আর তার জন্য একে নিচু করাতে যে ইংরেজদের ঘাম ছুটে গেছে, লিটারেলি ঘাম ছুটে গেছে এই হায়দার আলী আর টিপু সুলতানের পিছন ছাপাতে ছাপাতে, ঠিক আছে। কম খরচা হয়েছে ওদের। এবারে আমরা এই টিপুকে নিয়ে একটু জানি, ঠিক আছে। এতক্ষণ তো টিপু কী কী করেছে বললাম, এবার এগুলো কেন করলো। এই পার্সোনালিটি থেকেও প্রশ্ন আছে, দেখবে মেন্সে, ঠিক আছে। আমাদের যে এর যে আইডিয়া ছিল, এর যে ভিশন ছিল, দেখতে পাচ্ছ তো, যেগুলো এখানে প্রোডাকশন হচ্ছে হিউজ অ্যামাউন্টে, পেপার, স্যান্ডেলউড, টেক্সটাইল, গোল্ড, সিলভার, ঠিক আছে। হ্যাঁ, কেরালা থেকে পাচ্ছে, কেজিবি ছিল তখন এখানে, যেটা কেজিবি মুভিটা, যে ওই গোল্ড সিলভার সব বার করছে, স্পাইস গার্ডেন বলা হয়। হ্যাঁ, কর্ণাটকার ওই পাশে, বড় কর্ণাটক কেরালা বর্ডারটা, ঠিক আছে, পুরোটাই বর্ডারটা না, প্লেসটা, ঠিক আছে। তো এইগুলো চেঞ্জ করেছিল অনেক কিছু, তার জন্য কি না ম্যান অফ মডার্ন কন্টিনেন্ট বলা হয় একে, ম্যান অফ মডার্ন কন্টিনেন্টের মডার্ন ম্যান বলা হয়, এটা হিস্টোরিয়ানরা বলে একে, ঠিক আছে, আর কিছু না। আরেকটা বলা হয়, পরীক্ষাতে আসে, একে একটা কথা বলা হয় সেন্টলি মনস্টার। মনস্টার মানে কি? সেন্ট মানে কাকে বলো তো? যারা সাধু, পিওর যাকে বলা হয়, ঠিক আছে। কিন্তু একদিকে মনস্টারের তুলনা করতো, এরা বাই ব্রিটিশরা ওকে বলতো, ঠিক আছে। ভাবতে হচ্ছে কেমন কেমন নামেই বোঝা যাচ্ছে জিনিসটা কেমন সাংঘাতিক লোক হতে পারে, ঠিক আছে। জ্যাকোবিন ক্লাব খুলেছিল
ঠিক আছে। এই জ্যাকোবিন ক্লাবে তোমার এদের আইডিওলজি ছিল লিবার্টি, ইকুয়ালিটি, ফার্টিনিটি, তিনটে আইডিওলজি ছিল এদের। এই ক্লাবের থাকে না কি দৃষ্টিভঙ্গিতে ক্লাব চলছে। কংগ্রেসেরও ছিল, হ্যাঁ, মুসলিম লীগ ছিল, মুসলিমের ছিল না, ওদের শুধু কংগ্রেসের এগেনস্টেই যাওয়া, ওদের তার জন্যই সরকারটা বানিয়েছিল। তখনকার ব্রিটিশ মুসলিম লীগ একটা কারণের জন্য বানিয়েছিল, তুই অপোজ কংগ্রেস, আর কিচ্ছু কাজ ছিল না ওদের। ঠিক আছে। তো যাই হোক, তো এদের ছিল লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফার্টার্নিটি, ভাইচারা। ঠিক আছে। এই পালকি ইউজ করতো না, পালকি যে যাবে রাজাকে নিয়ে ইউজ করতো না, এসব ভালো ছিল। এই আরেকটা কী করেছিল, ট্রি অফ লিবার্টি, এটা করেছিল কোথায়, শ্রীরঙ্গাপত্তনম। ঠিক আছে। হ্যাঁ, এবারে কি করলো, আমাদের তাঞ্জোর যে ছিল, ঠিক আছে। এবারে 3 নম্বর অ্যাংলো মাইসোর ওয়ার আগের দিন পড়েছিলাম, কিন্তু কোনটাতে কর্নওয়ালিস করেছিল 4টে অ্যাংলো মাইসোর ওয়ার। ঠিক আছে। 1-2টোতে লড়েছিল হায়দার আলী, লাস্টের 2টো লড়েছিল কিন্তু টিপু সুলতান, মনে রাখবো। ঠিক আছে। এরা কি করলো, আমাদের ম্যাপটা ঠিক করে বুঝবে জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা বলতে চাইছি। একটু আঁকি ছবিটা, ছবি নেই কিছু, এটা ট্রায়াঙ্গেল আঁকবো একটা, না বুঝতে পারবে না একবার বলে দেবো। এটা তো রেকর্ডিং ক্লাস হচ্ছে, যদি না বুঝতে পারো তো আমি ক্লাসে বলবে আমাকে, এই জিনিসটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাঞ্জোর যে জায়গাটা ছিল, তাঞ্জোর, ঠিক আছে। এ কি করলো, যে মাইসোরের প্রোটেকশানে ছিল, তাঞ্জোর অ্যাকচুয়ালি মাইসোরের প্রোটেকশানে ছিল, আন্ডার দ্য প্রোটেকশন অফ মাইসোর। একটু খিচিমিচি লাগতে কী করলো, এ চলে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হেল্প চাইতে, বাঁচাও বাঁচাও। আর ওইটা সহ্য না করতে পেরে টিপু এখানে অ্যাটাক করে দিল। ও কিচিমিচি হয়েছে, তুমি আমার প্রোডাকশানে তুমি এসে গেছে হেল্প চাইতে গেল। তখনই ইআইসি একদিকে, একদিকে টিপু সুলতান। ঠিক আছে। তখন কী করলো, একদিকে টিপু ছিল, টিপু কিন্তু একাই, ঠিক আছে, মনে রাখতে হবে, টিপু ভার্সেস, আর টিপুই ছিল না, টিপু সব থেকে সামনে থাকবে, পিছনে থাকতো না, টিপু সুলতান। এদিকে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মারাঠা, নিজাম অফ হায়দ্রাবাদ। দেখছো কেমন বদমাইশ লোক এরা ছিল। যুদ্ধ হলো এদের মাঝখানে, যেটাকে বলা হয় থার্ড অ্যাংলো মাইসর ওয়ার, এবং 1784-এ এই যুদ্ধটা হওয়ার পর একটা চুক্তি হলো, ট্রিটি অফ শ্রীরঙ্গাপত্তনম। ঠিক আছে। এই ট্রিটিটা কিন্তু এখন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখানে কিন্তু কর্নওয়ালিস আছে কিন্তু, ঠিক আছে, ভুলে যাও না। তো চুক্তি হলো, টিপু যতই হোক পারবে না, নিজাম আছে, মারাঠা আছে, পাওয়ারফুল জায়গা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাওয়ারফুল তো আছেই, তো পারলো না জিততে। তো এই চুক্তিতে কি বলা হলো, বললো যে সাবসিডারি অ্যালায়েন্স, ওটা তোমাকে করতে হবে, গ্রহণ করতে হবে। ঠিক আছে।
সাবসিডিয়ারি অ্যালায়েন্স তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, তো মানবে না, আবার মানলো না, আবার ঝামেলা হলো, ঠিক আছে। ফোর্থ অ্যাংলো ম্যাসার, এটা অতটা আমরা এখন এটাকে অত ডিটেলসে ইয়ে করবো না। হ্যাঁ, যুদ্ধগুলো সব পরে পড়বো, যতগুলো যুদ্ধ হচ্ছে না ডিটেলসে পড়বো ওগুলো সব। তো এখন যেটুকু পড়ার, হ্যাঁ এটার থেকে এটাই অ্যাড করে দিলাম অ্যাকচুয়ালি, পার্সোনালিটি থেকে তোমার থার্ডটা, হ্যাঁ একটু বলে দিলাম, ডেটগুলো মনে রাখো, এই সালগুলো 1784, ঠিক আছে, কার সময় হয়েছিল, কর্নওয়ালিস কে ছিল, টিপু, ঠিক আছে। এখানে ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার হলো, ঠিক আছে, 1799-এ, যেখানে টিপুকে মেরে টিপু হেরে গেল অ্যান্ড কিল্ড, 4 নম্বরে বেরিয়ে যাবে তো, হ্যাঁ না, হয়ে যাক ব্যার। তো কোশ্চেন বুঝতে পারছো কোন দিক থেকে কোশ্চেন আসছে, কোনগুলো থেকে কোশ্চেন আসবে, এটাকে জ্যাকোবিন ক্লাস নিয়ে আসবে। হ্যাঁ, এটা যখন গল্পটা বললাম, গল্পের মধ্যে পড়েই বুঝতে পারবে, এখান থেকে এত সবটা পড়তে যাবো না, এখান থেকে এই চারটা পড়বো, কে কে ছিল পড়বো, ঠিক আছে। আর এইগুলো মনে রাখবো গল্পের মতো করে, যখন অ্যান্সার রাইটিং দেবে তখন কাজে লাগে, বুঝা যাচ্ছে। এবার তাহলে পড়বো, কর্নওয়ালিস হয়ে গেল, ওয়েলেসলি হয়ে গেল, উইলিয়াম বেন্টিক, ঠিক আছে। এর ফুল নেম কি হচ্ছে, হেনরি, এগুলো আসবে না, ক্যাভেন্ডিশ বেন্টিক, গ্র্যাজুয়েট ফ্রম, সিম্পল, কি নাম, কোথা থেকে এরা গ্র্যাজুয়েট করে, এটন কলেজ, অক্সফোর্ড, ইংল্যান্ডে। এরও যতগুলো এসছে না সব একদম ইয়ে থেকে, যেন আমাদের লাবাস না থেকে সব আইপিএস আইএস বেরোয়, ওদের বেরোতো ওই সব এটন কলেজ থেকে, টপ ক্লাস ছিল, টপ কলেজ ছিল ওদের, ঠিক আছে, ইংল্যান্ডে বুঝতে পারছি, অক্সফোর্ডের, ঠিক আছে। এরপরে আমরা পড়ব যে এ তখন এলো, হোয়াট ডিড উইলিয়াম বেন্টিক ডিড ওয়েন হি কেম টু ইন্ডিয়া, কী করলো এসে পরে। দেখো প্রথম কথা মনে রাখবো, এরা তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ছিল, এরা তো পলিটিক্যালি ছিল ইনভলভড, একদম ভালো করে পলিটিক্যালি এদেরকে হারানো যেত না, ঠিক আছে। পলিটিক্যাল গ্রিপ ভালো ছিল এদের, এবার করতে কী হবে তাহলে, আর পলিটিক্যাল যদি গ্রিপ থাকে, এবারে মানুষের মন জয় করতে হবে, উইনিং হার্টস অফ ইন্ডিয়ান পিপল। দেখি কী করে এরা আমাদেরকে উইনিং হার্ট কী করে আমাদের মন জয় করেছে, ঠিক আছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, স্পেশালি আমাদের উইলিয়াম বেন্টিক, এ কী করলো, হি স্টার্টেড ট্রান্সফর্মিং অফ ইন্ডিয়ান সোসাইটি, আমাদের সোসাইটি খুবই বাজে, সে ট্রান্সফর্ম করবে জিনিসটাকে, পরিবর্তন করবে, হাউ, কী করে দেখি। প্রথম পড়ি আমরা, অ্যাবলিশন অফ সতী, খুবই ভালো, কত সালে করেছিল, 1828, সরি 29, এক বছর পর এসে বলে করে দেয়নি, এক বছর পর 28 এসেছিল, লেখা যাবে 28 থেকে 35 পর্যন্ত, তো 28 29 করেছিল, ঠিক আছে। ভালো জিনিস করেছে, অবশ্যই ভালো জিনিস করেছে। এর পিছনে কে ছিল আমাদের, ইনিশিয়েটিভ কাজ ছিল, একে বলা হয় উইলিয়াম বেন্টিক উইথ দ্য হেল্প অফ রাজা রামমোহন রয়, ঠিক আছে, উল্টো হওয়া উচিত ছিল, ঠিক আছে। রাজা রাম মোহন রয় এর ভিশন ভালো ছিল, তখনকার সতীদাহ প্রথা হতো, এটা খুবই বাজে জিনিস একটা, মনে করি ইল মেন্টালিটি একদম এটা জিনিসটা। হ্যাঁ, আগেকার দিনে যে ছিল যেগুলো কী বলো, ওই সুপারস্টিসিয়াস, ঠিক আছে, জিনিস সব, এই না হলে এই হয়ে যাবে। হ্যাঁ, এরা এইটা বেশি ছিল না, সতীটা বেশি ছিল, রাজপুতের সময় বেশি ছিল, রাজপুতে বেশি হতো এটা,
রাজপুতানা যে ছিল এখানে তখনকার দিনে এটা বেশি এখানে চলতো, বাকি জায়গায় হতো, এখানেই হতো, ঠিক আছে। তো এটা কেন করলো, রাজা রামমোহন রায় রাখলো পিটিশনের কাছে, ব্রিটিশ সরকারের কাছে, বললো স্যার এই ব্যাপার, এই সব স্ট্যাটিস্টিক দিল, এই হচ্ছে ওই হচ্ছে। ওরা কি বুদ্ধি করলো, হ্যাঁ এত যদি মেয়ে মারা যায় তো তাহলে তো ভুল, ঠিকই বলেছেন রাজা রামমোহন রায়, তাহলে চলুন এটাকে অ্যাক্ট পাস করে দিই, অ্যাবলিশন অফ সতী 1829। বলে হ্যাঁ খুব ভালো। পিছনে কী মন ছিল, কেন করলো হট করে এটা? কেন কি তখনকার দিনে উইভিং টেক্সটাইলে সব থেকে বেশি পার্টিসিপেশন ছিল মেয়েদের। মেয়েরা যদি মারা যায়, অনেক মেয়ে মারা যেত, এমন না এক দুটো, রিচুয়াল ছিল এটা, প্রতিদিন কেউ না কেউ মরছে। একটা রেট আছে পার ডে কত লোক, 7 জন না 3 মিনিট অন্তত কত লোক মারা যায়, ঠিক আছে। তো এত মা মারা গেলে তো মেয়ে মারা গেলে তাহলে তো সমস্যা হবে, তাহলে কী করলো, তাহলে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ডাউনফল হবে, তার জন্য এটা অ্যাক্ট বানিয়ে দিলাম। কত খুব ভালো আমাদের বেন্টিক দা, খুবই ভালো লোক, এই যে কাজটা আমাদের জন্য করলো, ঠিক আছে। সেকেন্ড কাজ কী করলো দেখি, অ্যাবলিশন অফ পার্সিয়ান কোর্ট। আগে তো পার্সিয়ান ছিল, পার্সিয়ান কোর্ট ছিল, মুঘল থেকে পার্সিয়ান কোর্ট চলে এসছে, ঠিক আছে। কোর্টটাকে মুছিয়ে দিল, পার্সিয়ান, ইংলিশ হবে, ভার্নাকুলার হবে, ঠিক আছে। 3 নম্বর কি, যেগুলো ইম্পর্টেন্ট বুঝতে পারছে কোনগুলো পড়তে হবে, এই একটা ভালো কাজ করেছে, এটা আমি হ্যাঁ দাদা আমি দেখে জিনিসটা, এই একটা সিস্টেম আছে যেটাকে ঠুগি সিস্টেম বলা হয়, ঠিক আছে। ঠুগি সিস্টেম, তো ঠুগি সিস্টেমটা কী ছিল বেশ মনে পড়ছে না, আমি একটু দেখিনি, একটু আমি ভুল পড়াবো না। ঠুগি, ঠুগি THUGI সিস্টেম, ঠুগি সিস্টেম দেখি দেখি, ও হ্যাঁ ঠিকই ঠিকই ভাবছিলাম, হ্যাঁ এটা এটা একটা ভালো করেছে যে ওইখানে একটা সিস্টেম ছিল ঠুগি সিস্টেম, ঠুগি সিস্টেম, এই ঠুগি সিস্টেমটাকে বন্ধ করে অ্যাবলিশ করে দিয়েছিল। এই ঠুগি সিস্টেমটা কি আজব নাম, একটা ঠুগি সিস্টেম। এইখানে মানে এটা একটা অর্গানাইজ ক্রাইম ছিল, একটা অর্গানাইজ ক্রাইম নেটওয়ার্ক, প্রফেশনাল কাজ করতো এখানে, হাই টপ লেভেলরা, হাইওয়ে রবার্স করতো অ্যান্ড মার্ডারার্স অফ ইন্ডিয়া, হাইওয়ে থেকে লুট করে মেরেছে, ঠাগি সিস্টেম, আজবই জিনিস তখনকার সময়, ঠিক আছে। এটা এটা ছিল, তো এটাকে বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে। ক্লাসে পরীক্ষাতে ঠাগি সিস্টেমকে বন্ধ করেছিল, এটা ভালো করেছিল, ঠিক আছে। কেন করেছিল এটা, ভালো করেছিল, মনে ভালো করেনি। ইন্ডিয়ান কটা ট্রাক যেত, এত ট্রাক যেত ব্রিটিশে যেত, হাইওয়েতে লুট করে যদি করে, রেলওয়েতে লুট করে। আমাদের তো ইন্ডিয়ান তো যেই জিনিসপত্র যাবে, তো থোড়ি ট্রেন ছিল আমাদের, ওদের যেত, ওদের জিনিসপত্র যেত, ওদেরকে তো মাঠ লুট করতো, হ্যাঁ না, সেই জন্য বানিয়েছিল এটা, হ্যাঁ ভালো কিছুই করেনি ওরা, ঠিক আছে। আরেকটা, হ্যাঁ এটা এটা অবশ্যই ভালো করেছিল, স্ট্যাবলিশমেন্ট অফ মেডিকেল কলেজ কলকাতা 1835-এ, লাস্ট ইয়ার তার, ঠিক আছে। এটা ভালো কাজ করেছিল। আর একটা কী করেছিল, ব্যান্ডেড অফ, ব্যান করেছিল ফিমেল ইনফ্যান্টিসাইড, ব্যান অন ফিমেল ইনফ্যান্টিসাইড আর অ্যাবলিশন অফ সতী একই একই জিনিসটা, ঠিক আছে। এটাও রাজপুতের ছিল, মেয়ে হলে মেরে দিত, ঠিক আছে। হ্যাঁ কাথিবার রিজন, রাজপুত হয়তো কাথিবার রিজনে রাজস্থানের ওইখানে, ঠিক আছে। ব্যান অন হিউম্যান স্যাক্রিফাইস, এটা আমাদের উড়িষ্যা আর বেঙ্গল অনেক হতো, এখনকার ওয়েস্ট বেঙ্গল বলছি না, তখনকার সময়, ঠিক এইসব কাজগুলো সে করেছিল। এসে পরে এটাই নয়, হ্যাঁ এটাই শুধু নয়,
আরও কিছু আছে তোমাকে বলে দিই, যেমন কিছু এডুকেশনাল পলিসি নিয়ে এসেছিলো, ঠিক আছে? কলেজ করছে, এডুকেশন পলিসি নিয়ে আসবে না, ওরা তো নিজের এডুকেশনটাকে ডেভেলপ করছে, অনেকদিন আগে থেকেই হয়ে গেছিলো, এও করছে। এডুকেশনাল পলিসিস অফ বেন্টিক, হ্যাঁ কী ছিল এটা, মানে এডুকেশন পলিসিটা কেন নিয়ে এসেছিল, কেন চাইছিল কি বেন্টিক ব্রিটিশরা এরা ইন্ডিয়ারা পড়াশোনা শিখুক? কারণ তাদের ইআইসি এক্সপ্যান্ড করছিল, অ্যান্ড দে নিডস সাবঅর্ডিনেট স্টাফস। এবার ওদের কাজ লানতে গেলে ওদের তো পড়াশোনা করতে হবে, ইংলিশ ম্যাথামেটিক্স তো জানতে হবে, হিসাব করতে গেলে ইংলিশ পড়তে গেলে, বুঝতে গেলে, ঠিক আছে? তো কী হচ্ছে, দ্য অ্যাফেয়ার্স অফ ইআইসি এক্সপেন্ডেড they need ordinate staffs, ঠিক আছে? আর এই পাশে এটা তো করলোই, ঠিক আছে, এটাই এদের মেন টার্গেট ছিল, এটা তো টার্গেট ছিল কিন্তু, ঠিক আছে? এডুকেশন মানে খুব ভালো কাজ করছে, এডুকেশন নিয়ে আসে, বিকজ দে নিড সাবঅর্ডিনেট স্টাফস। আরও কিছু কারণ ছিল, এটাও ওরা এখানে পড়বে, সেই জন্য তো এটা পড়বে, এরা ইংলিশ দেশি থেকে জেন্টেলম্যান হবে, তবেই না ওদের কোট টাইপ পড়বে, ওদের জিনিসপত্রের দাম বাড়বে, ওদের ইয়ার হবে। এখনও আমরা সেই অ্যাডিদাসের নাইকের জুতো একই তো, এখান থেকে সব র ম্যাটেরিয়াল যেত তো ম্যানচেস্টারে, ওইখান থেকেই তো পেয়েছে। আজকে ইংল্যান্ড কেন, তখন ইংল্যান্ডের বেশিরভাগ জায়গা ফ্যাক্টরির পর ফ্যাক্টরি, হ্যাঁ, কমপ্লেক্সের পর কমপ্লেক্স, হ্যাঁ, কোয়ার্টার পর কোয়ার্টার, এই এমপ্লয়দের জন্য সব ইন্ডিয়ান টাকাতে হয়েছে, ঠিক আছে? এটা কি আইডিয়া ছিল, এটা মডার্ন এডুকেশন দেওয়ার আইডিয়া ছিল একটা, ঠিক আছে? মডার্ন এডুকেশন প্রমোট করবে। তখনকার সময় লর্ড ম্যাকুলে এডুকেশন বিভাগে ছিল, হ্যাঁ, মানে এই মানে মডার্ন এডুকেশনটা যেমন একটা তো করলো মেডিকেল কলেজ, এটাও একটা স্টেপ মডার্ন এডুকেশন, ঠিক আছে? ওইখানে সব ভালো ভালো মেডিসিন নিয়ে, বায়োলজি নিয়ে, সব নিয়ে, ডক্টর নিয়ে সব পড়ানো হবে, ঠিক আছে? তারপরে তোমার এক্সাম্পল আরেকটা এখানে বলতে পারো, শুধু এটাই না, হ্যাঁ, এর সময় তোমার এখানে লিখে দিচ্ছি আমি, দিল্লিতে, এই যে দিল্লিতে না, সরি, বম্বেতে এলফিস্টাইন কলেজ, এটা এর সময় হয়েছিল, টু প্রমোট মডার্ন এডুকেশন, ঠিক আছে? এটাকেই তোমার বলা হয়, এই জিনিসটাকে যেটা বললাম না তখন থেকে, এই মডার্ন এডুকেশনের জন্য এইসব মডার্ন এডুকেশন নিয়ে এলো, সায়েন্স পড়বে, ইংলিশ পড়বে, ম্যাথস করবে, হ্যাঁ, শুধু শাস্ত্র নিয়ে থাকবো না, আমরা এগোবো তার স্বার্থের জন্য, ঠিক আছে? তো এটাকে বলা হয় ম্যাকুলে মিনিট, মনে রাখবে। ম্যাকুলে মিনিট এটাকেই বলা হয়, ম্যাকুলে মিনিটটাকে বলা হয় টু প্রমোট মডার্ন এডুকেশন অ্যামং পিপল, ঠিক আছে? আর একটু বেশি পড়াবো না, একটু পড়াবো। এর মাঝখানে এই 1800 এই আর কি বলবো এখান থেকে, দাঁড়াও, তারপর তোমার এখানে মডার্ন এডুকেশনে চ্যাটার অ্যাক্ট 1813 যে আছে, ওর মধ্যে একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট এখানে লিখছি আমি, তাহলে এটার সঙ্গে থাকবে, অ্যালোটেড 1 লাখ রুপিস টু প্রমোট এডুকেশন, permitted Christian missionaries
ঠিক আছে, টু প্রপোগেট ইংলিশ অ্যান্ড প্রিচ রিলিজিয়ান, খ্রিশ্চান হওয়ার ওরা ইয়ে করবে। ঠিক আছে, 1813 সালে। এটা এর সময় হয়নি, এটা এর সময় হয়নি, 1813 বলছি এটা আমি, এটা এর সময় হয়নি, কিন্তু এটাও একটা স্টেপ ছিল টু প্রমোট দেয়ার ইংলিশ এডুকেশন, মডার্ন এডুকেশন, টুয়ার্ড মডার্ন এডুকেশন। ঠিক আছে, এটা তোমার চ্যাটার অ্যাক্ট ছিল, ওইটার ভাগ। তাই এটা লর্ড মিন্টো ওয়ানের সময় হয়েছিল, লর্ড মিন্টো ওয়ানের সময় চার্টার অ্যাক্ট 1813 হয়েছিল। ঠিক আছে, তো এটা এক্সাম্পল দিয়ে দিলাম। ঠিক আছে, চার্টার অ্যাক্ট এর সময় হয়েছিল তোমার বেন্টিকের সময় হয়েছিল এটা, চার্টার অ্যাক্ট অফ 1833, এটা হয়েছিল এর সময়। ঠিক আছে, চার্টার অ্যাক্ট তখন এসেছিল না, হ্যাঁ, এখানে বেন্টিকের সময় হয়েছিল। এটা ফিচার্স অনেক কিছু আছে, হ্যাঁ, গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে গেল, তাই না? এসব পয়েন্টগুলো পড়বো। ইন্ডিয়া হয়ে গেল। ঠিক আছে, আরও 20 ইয়ার্স দেওয়া হলো, 20 ইয়ার্স, 20 করে দিত না, 1813 প্লাস 20 33, 33 প্লাস 20 53, এমনি করে যাবে। ঠিক আছে, 20 ইয়ার্স এক্সট্রা এক্সটেন্ড করা হলো কোম্পানির সেই লাইসেন্সটাকে। এরা কী করলো, এদেরকে লেজিসলেটিভ পাওয়ার দেওয়া হলো, সব ইয়ে করবে। ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট এখানে। আর গভর্নর এর আন্ডারেই দুটো থাকবে, তাই না? এর আন্ডারে দুটো কী কী থাকবে? আগে এর আন্ডারে ছিল, ব্যাঙ্গালোর আন্ডারে ছিল, এখন গভর্নর অফ বম্বে অ্যান্ড গভর্নর অফ মাদ্রাস। ঠিক আছে, এই ম্যাকুলে এখানে একটা জিনিস বলে দিই, এই ম্যাকুলে যে হচ্ছে, এই আমাদের ল মেম্বার ছিল কিন্তু, ঠিক আছে, ফার্স্ট ল মেম্বার, তো মিস্টার বলে দিলাম ভুল করে, মিস্টার না, ল মেম্বার। মানে ল মেম্বার কোথায় থাকে, এটা কোন জায়গার পার্ট বলো তো? এই যে আমি গভর্নর জেনারেল অফ যে ইন্ডিয়া বা বেঙ্গল আছে, ঠিক আছে, হ্যাঁ, এটা বেঙ্গল বা ইন্ডিয়া যাই ধরবে তুমি, ঠিক আছে, এর আন্ডারে 4টে মেম্বার ছিল, এক্সিকিউটিভ কাউন্সিল, যেটা উঁচু লেভেলের আইপিএস না আইএসরা, এক্সিকিউটিভ। ঠিক আছে, প্লাস আরেকজন ছিল, এর ল মেম্বার ছিল একজন থাকতো। এই ল মেম্বার হচ্ছে টোটাল 5 জন। বুঝা গেল? এই ল মেম্বারটাই হচ্ছে লর্ড ম্যাকুলে, আর কিচ্ছু না। লর্ড ম্যাকুলে এটাই হচ্ছে, এটা ফার্স্ট ল মেম্বার বলা হয়। ঠিক আছে, মনে থাকে যেন। না, কী হয়ে গেল, আর কিছু আছে? হ্যাঁ, এটা পড়ি না, এটা পড়াতে চ্যাটার একটা পড়ি ছেড়ে দেবো। ঠিক আছে, আর আর করবো না। হ্যাঁ, আর কি চ্যাটার একটা, আর কি আছে? ইন্ডিয়ান ল কমিশন স্টেবলিশড। ঠিক আছে, এটাও হলো। ঠিক আছে, চেয়ারম্যান কাকে করলো? লর্ড ম্যাকুলেকে। ল কমিশনের কাজ কী ছিল তখন? তখনকার ল কমিশনের কাজ ছিল যে যে ইন্ডিয়ান লগুলো আছে ওগুলো কোডিফাই করবে। ঠিক আছে, ঠিক আছে, আর এটা করেছিল, আর ইম্পর্টেন্ট এস্টাবলিশমেন্ট, আর করেছিল তোমার কমার্শিয়াল, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুটো ভাগ ছিল না, একটা কমার্শিয়াল অ্যাক্টিভিটি, একটা এক্সিকিউটিভ, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি। কমার্শিয়াল মানে ব্যবসা বাণিজ্য দেখবে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে থাকবে কে কে চালাচ্ছে। ঠিক আছে, কমার্শিয়ালটাকে শেষ করে দিল, পুরোটাকেই অ্যাডমিনিস্ট্রেটিভ বডি ঘোষণা করে দিল। মনোপলি যে রাইট ছিল, ঠিক আছে, ইয়ের ওপরে, চায়নার ওপরে, ওটাও শেষ করে দিল। অ্যাবলিশন অফ
অফ স্লেভারি, কোথায় যে শেষ করেছিল জানি না। এখানে শুরু করেছিল 1947 সালে শেষ হয়েছিল, ঠিক আছে, ঠিক আছে। এখানে তোমার তো এডুকেশনে বললাম ক্রিশ্চিয়ানিটি প্রমোট করবে, হ্যাঁ, এস্টাবলিশমেন্ট অফ তোমার খ্রিশ্চান ইনস্টিটিউশন করলো, খ্রিশ্চান কলেজ যেমন, ঠিক আছে, হ্যাঁ, এইসব কাজগুলো 1833-তে পড়েছে। অনেক কিছুতে এগুলো পড়লাম, হিস্ট্রি পেস্ট্রি, কেন কি ইকোনমিক পলিটিক্যাল পড়বো, পলিটিক্যাল অন্য করে আবার পড়বো, ঠিক আছে, এটা হয়েছিল, ঠিক আছে। আর এরপরে আর পড়াচ্ছি না, এরপরে লর্ড ডালহাউজি স্টার্ট করবো নেক্সট ক্লাস থেকে, ঠিক আছে। ঘরে সবাই চার্টার অ্যাক্ট অফ 1853 পড়ে নিও একটু, বা নোটসে লেখার সময় লিখে নিও। বললাম না 20 বছর হচ্ছে, 18, 33, 20, 53, এরপর 58-তে আর 20 বছর হবে না, আর 20 হবে না, 58-তে ডিসকাউন্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ হয়ে গেল, ঠিক আছে। এরপরে লাস্ট আমরা নেক্সট আসবো লর্ড ডালহাউজি, ভালো লোক ছিলেন, দেখা যাক, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।